স্বাদ ও স্বাস্থ্যের যদি সঠিক মেলবন্ধন পেতে চান, অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলুন দেখে নেওয়া যাক এই মজাদার রান্নার রেসিপি। প্রথমেই আমার আম্মু কিছু পাঁচমেশালি মাছ কেটে ধুয়ে নিয়েছে এবং সবজি হিসাবে কিছু কাঁচকলা কেটে ধুয়ে নিল। এবার কিছু পেঁয়াজ গ্রেট করে নিল। এবার একটা কড়াইতে দিয়ে দিল সামান্য সরিষার তেল, তার ভেতর দিয়ে দিল গ্রেট করা পেঁয়াজ এবং 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিল। এবার এতে দিয়ে দিল কিছু চেরা কাঁচামরিচ, এগুলোকে একটু মিশিয়ে দিয়ে দিল 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এতে দিয়ে দিল কিছুটা পানি। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিল পরিমাণ মতো লবণ। মশলাটাকে এবার ভালো করে কষে এর ভেতরে দিয়ে দিল কেটে ধুয়ে রাখা মাছগুলো। মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিল পরিমাণ মতো পানি। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিল। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে মাছগুলোকে একে একে তুলে নিল। এবার বাদবাকি মশলার মধ্যে দিয়ে দিল কেটে ধুয়ে রাখা কলাগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিল। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখা গেল কলাটা সিদ্ধ হয়ে গেছে, তাই এবার ঝোলের পানি দিয়ে দিল। আম্মু আজকে ঝোলটা পাতলা রাখবে, তাই একটু বেশি করেই পানি দিল। ঝোলটা যখন ফুটে গেল কষে রাখা মাছগুলো তখন দিয়ে দিল। এবার শুধু ঝোলটা সঠিক ঘনত্বে আসার অপেক্ষা। মাছের ঝোলটা এখন খাওয়ার জন্য রেডি। গরম গরম ভাতে এই হেলদি ঝোলটা নিয়ে বসে গেলাম। টাটকা মাছ ও কলাটার এই ঝোলটা দারুণ উপাদেয়, আর আমাদের দেশীয় মাছের তো জুড়ি মেলা ভার। তাহলে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন, এবং এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।